কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আমার কুরবানি কবুল করেন নাই। অতএব আমি তোমাকে হত্যা করব। লা আকতুলান্নাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान, इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान। तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে বুঝবে রে মনকে আপন। আর খেবা পর কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই। ববেতে শুনু হাফেজ বুতু গোয়াম কে গুলতা জানমি মানো ডাগর মানদ সবি মানদ সবি দিগর নমি মানদ। দীপ্ত কণ্ঠে হাফেজ কহে ফুলতা জাকি রই কখনো। এক রাত রকি দু রাত রবুল বুঝিসনি তোর জীবন নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ব্যঙ্গে গেলে বেলারে আর জমে না। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আশ্রয় কাজাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিয়া দুটি নাম আল্লাহ আর নবী। সঙ্গে নিয়া দুটি নাম আল্লাহ আর নবী। তারাক্তু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله نهاية قابل احترام মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাই সব, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা, সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর গুজার হচ্ছি যে মরিব আমাদেরকে হাওয়ায় যে আসলিয়া দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য কাবলাল জুমায় আমাদেরকে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকল অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ত করেছি আপনাদের সামনে কুরবানি সম্পর্কে আলোচনা করব। মৌসুম ভিত্তিক আলোচনা করা বিশ্বনবীর সুন্নাত। সামনে যে মৌসুম আসে সেই মৌসুম আসলে মৌসুম অনুযায়ী কিছু মোটামুটি ধারণা আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? এই জন্যে মৌসুম ভিত্তিক আলোচনা। আজকে জিলকদ মাসের হলো 29 তারিখ। যদি মাস শেষ হয়ে যায় আজকেই সন্ধ্যার সময় চন্দ্র উঠবে। যদি চন্দ্র উঠে আগামীকাল শনিবার 1 তারিখ, আগামী শনিবারে হয় 8 তারিখ, শুনিয়ে 8 দিন। রবিবারে হয় 9 তারিখ, সোমবারে হয় 10 তারিখ। ইনশাআল্লাহ যদি আল্লাহ চাহেন জিলহজ মাসের 10 তারিখ সোমবার আমরা ঈদুল আজহার নামাজ আদায় করব। এই জন্য এর আগে আপনাদেরকে একটা আমলের কথা বলতে চাই, যে আমলটা হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কত তারিখ? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ আদায় করার পর পরে সালামের পর পরে কথাবার্তা না বলে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পড়েন সুবহানাল্লাহ। নারীদের জন্য আস্তে পড়া, পুরুষদের জন্য জোরে পড়া, একবারের অধিক পড়া সুন্নতের খেলাফ। এই জন্য এই আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। আরেকটি আমলের কথা বলি, সেই আমলটি হলো কোনো ব্যক্তি কুরবানি দিতে পারল না অথবা কুরবানি দিল, সবার জন্যই একটি আমল হইল জিলকদ মাসের ভিতরে তার শরীরের যে
কিছু লোম আছে পরিষ্কার করতে হবে, অবাঞ্ছিত লোমগুলা, হাতের নখ, এগুলা জিলকদের ভিতরে পরিষ্কার করবে। জিলহজের চাঁদ দেখার সাথে সাথে চুল নখ কাটা বন্ধ করে দিবে। ঈদুল আজহার দিন যদি ওই বান্দা তার নখ চুলগুলা কর্তন করে, মহান রব্বুল আলামিন তার নামে আমলে পূর্ণ কুরবানির সওয়াব দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি বিষয়ক আলোচনা হবে। কুরবানি শব্দটি আমরা সবাই পরিচিত, এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত কিনা? সবাই পরিচিত। কুরবানি শব্দটি আসলো কুরবান থেকে, যার অর্থ হইল আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা যদি শুনতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বললে লোকসান হবে না, বরং লাভ হবে। কিতাবের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেই উচ্চারণগুলি করে, আলহামদুলিল্লাহর ভিতরে আটটি হরফ রয়েছে। আল্লাহর নবী বর্ণনা করেন কোন আল্লাহর বান্দা এবং বান্দী যদি নিয়ামতের শুকর আদায় করার সাথে একবার আলহামদুলিল্লাহ পড়ে, মহান রব যেন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লস হবে না, বরং লাভ হবে। এই জন্য সুবহানাল্লাহ একটু জোরে সোরে বলার চেষ্টা করবেন। কুরবানি শব্দটি এসেছে কারবুন, কুরবান শব্দ থেকে, যার অর্থ হইল নৈকট্য অর্জন করা। কুরবানি আমরা বলতে পারি যে কোনো মাধ্যমে, যে কোনো সিস্টেমে যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় তাকেই কুরবানি বলা হয়। এই জন্য আমাদের যে কুরবানিটা, সেই কুরবানিটা হইল ঈদুল আজহার দিন যে কুরবানি করি আমরা, গাভী জবে করি, গরু জবে করি, মহিষ জবে করি, উট নহর করি। এটাই এখানে মূলত আজকের আলোচনার বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল থেকে যে কুরবানির দিনের ভিতরে এর চেয়ে কোনো উত্তম আমল নাই, যেটা হইল কুরবানি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা এবং বান্দির যদি কুরবানি ওয়াজিব হয়ে যায়, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে আর কুরবানি দিল না, রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ। কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তারপর কুরবানি আদায় করলো না, রাসূল বলেছেন ওই ব্যক্তিরা যেন আমাদের কুরবানির ঈদগাহের দ্বারে কাছেও না আসে। তার জন্য তো ঈদের নামাজ নয়, তার জন্য ঈদের নামাজ নয়। এই জন্য কুরবানি যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দুটো হাত আল্লাহকে আমরা দেখাই, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহ যেন কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কুরবান শব্দটি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাতে বোঝায়। এই জন্য কুরবানি আমরা করব, কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। এই জন্য আসুন কুরবানি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। অনেকেই মনে করতে পারেন এই কুরবানির বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা এই বিধান নাযিল করেছেন। না না, এই বিধান এখন থেকে নয়। অনেকের মনে প্রশ্ন জাগে যে এই বিধান তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। না না, এই বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। বলেন সুবহানাল্লাহ। কুরবানির দুটি ইতিহাস। কুরবানির কয়টি ইতিহাস? কুরবানির দুইটি ইতিহাস। একটি ইতিহাস হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের, আরেকটি ইতিহাস হইল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের। তাইলে বুঝলাম একজন হলেন আদি পিতা, আরেকজন হলেন জাতির পিতা। আমাদের কুরবানির ইতিহাসটা আসলো কোথা থেকে? আমাদের পিতাদয় থেকে। পড়েন সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাসটা আসলো কোথা থেকে? আমাদের পিতা দুইজন থেকে। একজন হলেন আদম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে বুঝলাম আমরা যদি পিতার বাধ্যগত সন্তান হয়ে থাকি আর আমার উপর আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, বাধ্যগত সন্তানের পরিচয় হইল পিতা মাতার স্মৃতি রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই সন্তান পিতা মাতার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে পারে না, সেই পিতা মাতার বাধ্য
সন্তান হতে পারে না, সে হলো পিতামাতার অবাধ্য সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন কুরবানি কার উপরে ওয়াজিব, কার উপরে ওয়াজিব না, এক কথায় বুঝবেন, যাদের উপরে যাকাত ওয়াজিব, যাদের উপরে যাকাত ফরজ, তাদের উপরে কুরবানি ওয়াজিব। কি বলছি? যাদের উপরে যাকাত ফরজ করেছে শরীয়ত, তার উপরে কুরবানি ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার জন্য কি, যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা অথবা তার সমমূল্যের নগদ টাকা যদি থাকে, তার উপরে শরীয়ত যাকাত ফরজ করেছে। তবে এখানে লক্ষ্যের বিষয় হইল, যাকাতের সম্পদগুলা পূর্ণ 1 বছর নিজের মালিকানায়, নিজের অধীনে থাকতে হবে। আর কুরবানির সময় এই সম্পদগুলা সারা বছর টাকার কোনো প্রয়োজন নাই। কুরবানির যেই দিনগুলো আছে, সেই দিনগুলোর ভিতরে যদি আপনার কাছে এই সমপরিমাণ সম্পদ থাকে, শরীয়ত আপনার উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার দুটি দিক, একটি হলো ফাজাইল, একটি হলো মাসাইল। মাসাইল আপনাদের সামনে আলোচনা করলাম এবং ফজিলত ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এই জন্য আসুন, কুরবানির ইতিহাস কয়টা বলেছিলাম? 2টি। একটি হলো বাবা হযরত আদম থেকে, আরেকটি হলো বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জুমার দিন সংক্ষিপ্ত সময়ে লম্বা চূড়া আলোচনা করা যায় না, অতএব আজকে আমরা বাবা আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, সেই যুগের কুরবানিটার ধরন কি ছিল, কিভাবে তারা কুরবানি করত, কোন নিয়তে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি গ্রহণ করবেন, এই তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করেছেন। একবার জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে এই পৃথিবীটাকে বিস্তার করতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর জোড়ায় সন্তান জন্মদান করতেন। সুবহানাল্লাহ। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সন্তান জন্মদান না করতেন, আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাম না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে কয়জন করে সন্তান দান করতেন? 2 জন, জোড়ায়, একজন ছেলে আর একজন মেয়ে। প্রতি বছর একজন ছেলে আর একজন ছেলে। কিতাবের মধ্যে এসেছে শুধুমাত্র একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা দুনিয়াতে এসেছিলেন, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 জন করে সন্তান দান করতেন। কিতাবের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। 20 কত হইল? 40 জন সন্তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আমরা জানি এই পৃথিবীতে যদি সন্তান দুনিয়াতে আসে, 2টা মাধ্যম হয়। একটা হইল নাজায়েজ পদ্ধতি, আরেকটা হলো জায়েজ পদ্ধতি। জায়েজ পদ্ধতি হইল বিবাহ কার্য সম্পাদন করে যে সন্তান দুনিয়াতে আসে। নাজায়েজ পদ্ধতি হইল বিবাহ ছাড়া নাজায়েজ পদ্ধতিতে সন্তান দুনিয়াতে আসে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলোর ভিতর থেকে দিয়েই সন্তান দুনিয়াতে আসবে। এই জন্য বিবাহ কার্যের দরকার আছে না নাই? দরকার আছে। অতএব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানগুলা দুনিয়াতে আসলো, সবাই তো ভাই, সবাই তো এক মায়ের পেট থেকে আসছে। আমরা তো জানি এক মায়ের পেট থেকে আসলে এই ভাই বোনের সাথে আপন সহোদর হয়, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এমন একটা সিস্টেম জারি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জানিয়ে দিলেন, রে আদম, তোমার গর্ভে এক বছরে যে জোড়া সন্তান জন্মগ্রহণ করে, তারা 2 ভাইয়ের ভিতরে আপন ভাই বোন, তারা হইল সহোদর। আর তারা যারা জোড়ায় জন্মগ্রহণ করে, তারা হইল আপন ভাই বোন। যারা অন্য বছর জন্মগ্রহণ করেছে, তাদের সাথে বিবাহ কার্য সম্পাদন করা শরীয়ত জায়েজ করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে সন্তান জোড়ায় আসলো, এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ জায়েজ নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, তারা হইল সহোদর
আপন ভাই বোন। অতএব এখানে শরীয়ত আপন ভাই বোনের সাথে বিবাহ কার্য সম্পাদন করতে নিষেধ করেছে। কেমন করে বিবাহ কার্য সম্পাদন করতে হবে? যেমন 24 সালে যে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছে, আবার 25 সালে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছে জোড়ায় জোড়ায়। 24 সালের ছেলে 25 সালের মেয়ে, 25 সালের ছেলে 24 সালের মেয়ে, এইভাবে যদি বিবাহ কার্য সম্পাদন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের শরীয়তে এটাকে জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এর এই প্রেক্ষিতে হাবিল আর কাবিল 2 জন 2 বছরে জন্মগ্রহণ করেছে এবং তাদের সাথে আরো 2 জন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হইল ইকলিমা। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হইল লিবুদা। তাইলে বোঝা গেল হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটার নাম কি? লিবুদা। এই হাবিলের জন্য লিবুদাকে বিয়ে করা নাজায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? হাবিলের সাথে যেই মেয়েটা ইকলিমা জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে বিবাহ কার্য সম্পাদন করা নাজায়েজ। যদি করতে হয়, বিবাহ কার্য সম্পাদন করতে হয়, হাবিলের ভাগ্যে পড়ে ইকলিমা অর্থাৎ কাবিলের বোন, আর কাবিলের ভাগ্যে পড়ে লিবুদা অর্থাৎ হাবিলের বোন। তুলনামূলক ছিল সুন্দর কাবিলের বোন, ইকলিমা ছিল তুলনামূলক সুন্দর, আর লিবুদা ছিল তুলনামূলক অসুন্দর, বিশ্রী নয়। অনেক উলামায়ে কেরাম বলেন বিশ্রী। বিশ্রী শব্দটা নবীদের কন্যাদের ব্যাপারে আমার মতে মনে হয় এটা মানায় না। তুলনামূলক কম সুন্দরী ছিলেন, আর ইকলিমা ছিলেন বেশি সুন্দরী। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ থাকাই স্বাভাবিক, থাকবেই থাকবে, অতীতেও ছিল। এই জন্যই প্রত্যেক নবীর যুগে যেই নবী এসেছেন নবীর চেয়ে সুন্দর করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন মানুষকে সৃষ্টি করেন নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন আল্লাহর বিধান। হে কাবিল তুমি লিবুদাকে বিবাহ করবা, হে হাবিল তুমি ইকলিমাকে বিবাহ করবা। কিন্তু কাবিল বাইনা ধরে বসলো, না আমি এই বিধান মানতে পারি না। কারণ আমার সাথে যেই বোনটা দীর্ঘদিন পেটের ভিতরে একসাথে থাকতে পারলাম, দুনিয়াতে এসে কেন থাকতে পারবো না? যদি আমরা আলাদাই থাকতাম তাইলে তো আল্লাহ তাআলা পেটের ভিতরে আমাদেরকে আলাদা আলাদা পাঠাইতেন। সে যুক্তি দাঁড় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানকে মানতে রাজি হলো না। ইবলিস যেমন যুক্তি দাঁড় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন সিজদা করো, ইবলিস বলতে লাগলো আনা খাইর, আমি হইলাম শ্রেষ্ঠ। মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। যুক্তি বোঝায় আগুন নিচের দিকে ধরানো হলে উপরের দিকে যায়, যুক্তি বোঝায় মাটি উপরের দিকে দিল দিলে নিচে নেমে আসে। তাইলে বোঝা গেল মাটির সৃষ্টি আদম থাকবে নিচে, আমি থাকবো উপরে। আমি কেন আদমকে সিজদা করব? যুক্তি যখন দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। এই অভিশপ্ত হয়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে কাবিল যখন আল্লাহ তাআলার বিধানের সামনে যুক্তি দাঁড় করালো, বাবাকে বলল বাবা এটা আমি কোনমতে মানতে রাজি না, আমার সুন্দরী বোন ইকলিমাকে হাবিলের কাছে বিয়ে দিব। তার কম তুলনামূলক কম সুন্দরী মেয়েটাকে, তার বোনটাকে লিবুদাকে আমি বিবাহ করব, এটা আমি মানতে রাজি না। এটা আপনার বানানো বিধান। পড়েন না নাউজুবিল্লাহ। বাবাকে বলতেছে এটা তোমার বানানো বিধান, এই বিধান আমি মানতে পারি না। এখন অনেকেই মনে প্রশ্ন রাখতে পারে একজন নবীর ঘরে এমন অবৈধ সন্তান কি করে আসলো? আপনারা দেখেন না অনেক আল্লাহওয়ালার ঘরে অনেক আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বান্দা, কিন্তু সন্তান হয়ে গেছে ডাকাত। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম হয় কি হয় না? দেখবেন তুলনামূলক কম হয়। আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালাই সৃষ্টি হয়, আলেমের ঘরে আলেমই তৈরি হয়, পীর সাহেবের ঘরে পীর সাহেবই তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তুলনামূলক কিছু ব্যতিক্রম হয়। এইভাবে যখন জবাব দিল তোমার বিধান আমি মানতে রাজি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন বাবা সেই বিধান তো আল্লাহ, আমার তো বিধান না। আচ্ছা ঠিক আছে, তুমি আল্লাহর সাথে পরামর্শ করো, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ যদি চান তোমার বোনকে তোমার সাথে বিবাহ দিতে, আমার কিচ্ছু যায় আসে না, হুকুম কার? আরে কথা বলেন না কেন? হুকুম কার? আল্লাহকে জিজ্ঞেস করো। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল বলতে লাগলো আল্লাহকে জিজ্ঞেস করব কেমন করে?
সেটাই হলো আজকের আলোচনার বিষয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল বলতে লাগলো, আল্লাহকে জিজ্ঞেস করব কেমন করে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তোমরা দুনুভাই মিলে দুইজনে আলাদা আলাদা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহর বিধান বোঝা গেল তার পক্ষে, তার সাথে ইকলিমার বিবাহ হবে। যার কুরবানি কবুল করা হবে না, তার বিবাহ ইকলিমার সাথেও হবে না। এই বিধান জানিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ্জের মৌসুমে হজ্জে চলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরাও দোয়া করি এই পর্যন্ত যারা হাজী সাহেবান হজ্জের ময়দানে গিয়েছেন, লব্বাইক লব্বাইক সুরে মুখরিত করতেছেন, আল্লাহ যেন প্রত্যেকটা হাজীর হজকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা যারা গিয়েছি আমাদেরকে আল্লাহ তাআলা যেন বারবার যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর আমার মতো যারা হতভাগা, এগুলো নবীর রওজা দেখতে পারি না, নবীর দেশটা দেখতে পারি না, আমার মতো কপাল পোড়া যারা আছেন, আল্লাহ তাআলা যেন জীবনে একবার রওজা মুবারক দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। জিয়ারত কি মদিনে দিল মে তামান্না, জিয়ারত কি মদিনে দিল মে তামান্না, नहीं है मेरा पास सफर की समाना। জিয়ারতের তামান্না রয়েছে এবং গুনাহগারের, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভবিষ্যতে বিশ্বনবীর রওজা মুবারকে দাঁড়াইয়া সালাতু সালাম পড়তে পারি, সকলে দোয়া করেন আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ্জের ময়দানে হজ করার জন্য চলে গেলেন। এইদিকে তারা দুই ভাই কুরবানি দেওয়ার নিয়ত করলো, হাবিল আর কাবিল। কাবিল মানে কাতিল, মনে রাখবেন, হাবিল আর কাতিল। কাবিল মানে কাতিল, কাবিল কাতিল। হাবিল মাকতুল, কাবিল হাবিলকে হত্যা করছে। দুনু ভাই কুরবানি দেওয়ার নিয়ত করলো। এখন একটা প্রশ্ন আসে যে কার কুরবানিটা কবুল হলো, কারটা হলো না, তারা জানবো কি করে? প্রশ্ন আসে কি আসে না? আরে কথা বলেন না কেন? কারটা কবুল হইলো, কারটা কবুল হইলো না, তারা জানবো কি করে? আগের নিয়ম ছিল ভিন্ন ভাই, আমাদের কুরবানি আর তাদের কুরবানি ছিল ভিন্ন রূপরেখা, ভিন্ন আইটেম। দুই ভাই কুরবানি দেওয়ার জন্য নিয়ত করলো। এক ভাই যেমন কাবিল, কাবিল শস্য ক্ষেত্র ফলন করাইতো, ফসল ফলাদি উৎপন্ন করাইতো, আর হাবিল মেষ চড়াইতো, ছাগল দুম্বা এগুলা চড়াইতো। হাবিল চিন্তা করতে লাগবো, যেহেতু আল্লাহর জন্যই দিব, আমার সবচেয়ে মালের মধ্যে সর্বোৎকৃষ্ট মালটা, সবচেয়ে ভালো মালটা, হৃষ্টপুষ্ট একটা কি বলে এটাকে, দুম্বা, ভালো একটা হৃষ্টপুষ্ট একটা দুম্বা আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে গেল, করে পাহাড়ে নিয়ে রাখলো, আল্লাহর জন্য কুরবানি দিল। আর কাবিল চিন্তা করতে লাগলো, আমি দিব তো দিব, ভালোটা দিব না, সে কিছু পোষা, কিছু ছাতা, কিছু আমাদের এলাকা বলা হয় সুসা। আমরা যখন ছোটবেলায় হুজুরদের সাথে কালেকশনে গেছি মাদ্রাসায়, কোন আল্লাহর বান্দা রয়েছেন কালেকশনের জন্য দান দিলে বোর্ড থেকে বাছাই করে ভালো দানটা দিয়েছেন। আর কোন মুরব্বী শাশিরা বিশেষ করে যায় বড় দুধ দিয়ে দেওয়ার পরে কিছু দেখা যায় সুসা মিশাইল আছে না, সুসা আর আদা সুসা দান টান মিলে এগুলা আল্লাহর ওয়াস্তে দেয়। লান তানালুল বিররা হাত্তা তুমসিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমার কাছে যেই জিনিসটা প্রিয় হয় সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাহে খরচ করবাই না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ নেকিও দিব না। নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় জিনিস দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাই। শুক্রবারে সংক্ষিপ্ত একেবারে লম্বা চূড়া আলোচনা করা যায় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা কুরবানি দাও, এক ভাই দিল কিছু শস্য, আর এক ভাই দিল কি একটি দুম্বা। হাবিল দিল দুম্বা, কাবিল দিল কি শস্য দানা, গম, ধান, যাই ছিল তাই। এমন পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন পাঠাইলেন। আগুন পাঠানোর সাথে সাথেই দেখা গেল হাবিলের কুরবানি পুরে ছাই হয়ে গেল, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো। কাবিলের মাল যেমন রাখছিল পাহাড়ে সেমনই রইল। তাইলে বোঝা গেল কাবিলের কুরবানি কবুল হলো না এবং হাবিলের কুরবানি কবুল হলো। পড়েন সুবহানাল্লাহ। এই আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম এখন ইকরিমাকে বিয়া করবে কে?
কথা বলেন হাবিল। এই হাবিল ইকরিমাকে কাবিলের সুন্দরী বোনটাকে হাবিল বিয়ে করবে, সে বরদাস্ত করতে পারলো না, হিংসা হাসাদে লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে কি বললো? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনীটাকে, ঘটনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন, ওয়াতু আলাইহিম নাবা আপনাই আদম বিল হক। ওগো নবীজি, আপনি আপনার কোরআন থেকে আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদের কাহিনী যা ঘটছে যথাযথভাবে বর্ণনা করুন, পড়ে শোনান, পড়েন সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আপনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা। তারা দুইজন যখন কুরবানি করলো, ইয ক্বাররাবা কুরবানা, তারা দুইজন যখন কুরবানি করলো, হাবিল তার দুম্বা থেকে উৎকৃষ্ট দুম্বা পাহাড়ে রাখলো, কাবিল তার শস্য দানা থেকে কম দামি শস্য দানাগুলো পাহাড়ে রাখলো। ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। তাদের দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করে নিলেন কে? আর জোরে বলেন কে? ফাতুকুব্বিলা আহাদুহুমা। দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করেছেন। কার কুরবানি কবুল করেছেন? জোরে বলেন কার? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনের মধ্য থেকে দ্বিতীয় জনের কুরবানি কবুল করেন নাই। কার কুরবানি কবুল করেন নাই? এমন পর্যায়ে কাবিল বলতে লাগলো, রে হাবিল, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আমার কুরবানি কবুল করেন নাই, অতএব আমি তোমাকে হত্যা করব। লাআকতুলান্নাক। কি করব? হত্যা করব। কেন? কেন রে হাবিল, তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয় নাই, অতএব আমার সুন্দরী বোনটাকে তুমি বিবাহ করবা, এটা আমি মানতে রাজি না। তোমাকে যদি হত্যা করি তারপরে তো আমার সুন্দরী বোনটাকে তুমি বিবাহ করতে পারবা না। এই নিয়তে হত্যা করতে চায়। এখন তার ভাই বলতে লাগলো, জানেননি রে ভাই, তুমি আমাকে হত্যা করবা, আমার গায়ে শক্তি কম নাকি? এই কথা কিন্তু বলেন নাই। মুত্তাকিদের কথা এরকম হতে পারে না। হাবিল বলতে লাগলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করেন নাই, আমার কুরবানি কবুল করেছেন। এর মধ্যে কারণ কি জানোনি? তুমি আল্লাহ তাআলার রাস্তায় তুলনামূলক কম দামি জিনিসগুলা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার নিয়ত করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করেন নাই। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ তাআলার রেজায়ে মাওলা অর্জনের জন্য আমি আমার মাল থেকে সর্বোৎকৃষ্ট যেটা ভালো সেই মালটা আল্লাহ তাআলার দরবারে দিয়েছি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রে কাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেছেন কেন জানো? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি। এই জন্য তুমিও আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, তোমার কুরবানিটাও কবুল করে নেবেন কে? তাইলে এখান থেকে বুঝলাম আমরা কুরবানি কখন কবুল হয়? যখন একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের নিয়তে যদি আপনি গরুর গলায় কুরবানি দিতে পারেন, ছুরি চালাইতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরবানির রক্ত দুনিয়াতে পড়ার আগে আগে কুরবানি কবুল করেন কে? জুড়ে বলেন কে? এখান থেকে আমরা একটা পয়েন্ট জানলাম যে কুরবানি দিব তো দিব, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য দিব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গোশত মাংস রক্ত কোনটা আমার কাছে পৌঁছায় না, একটা পৌঁছায়, একটা। কোনটা? তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়। দেখি কে আল্লাহর ভয় নিয়ে কুরবানি করো,
আর কে দিকে মোটা গরু দেও মানুষকে বাহবা দেওয়ার জন্য, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই চান। এই জন্য রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক দিক দিকে দেখেন না, তোমাদের কে চেহারা সুন্দর, রূপ দৃষ্টি কেমন আছে এটা দেখেন না, তোমাদের মালের দিকেও তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকান তোমাদের অন্তরের দিকে, অন্তর। এই জন্য ভাই আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম, দুটি ইতিহাসের মধ্যে একটি ইতিহাস নিয়ে আলোচনা করলাম, অনেক লম্বা আলোচনা, এই জন্য মোটামুটি একটা ধারণা দিলাম। হাবিল কাবিলের ঘটনা অনেক বিস্তারিত, 7 নম্বর পৃষ্ঠা প্রায় শেষ হয়ে গেছে সেই আলোচনায়। ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।